টিকটক সোশ্যাল মিডিয়াটাকে অনেক ফকিন্নির ফোলা আছে, তারা নিজের বাপের সম্পত্তি মনে করে। তারা মনে করে যে কোনোভাবে কন্টেন্ট তৈরি করে দিতে পারলে মনে হয় যে আমি ফেমাস। কেন কথাগুলো বলতেছি একটু মন দিয়ে শুনবেন। যে কোনো সময় আপনি বিপদে পড়তে পারেন শুধুমাত্র আপনার মুখকে হেফাজত না করার জন্য। দেখেন, অনেকে আছে মালয়েশিয়ান ভাষায় ভিডিও তৈরি করেন, মালয়েশিয়ান ভাষায় ভিডিও তৈরি করেন। একজনকে দেখলাম যে সেদিন মালয়েশিয়ান ভাষায় ভিডিও তৈরি করতেছে। সে বলতেছে যে বাংলাদেশে যেসব মেয়েরা আমাদেরকে দাম দিচ্ছে না, সেই সব মেয়েদেরকে মালয়েশিয়াতে 50 রিঙ্গিতে পাওয়া যায়। অর্থাৎ সে এটা মালয়েশিয়ান ভাষায় বলতেছে। এটা বলে যে সে মালয়েশিয়াকে অপমান করতেছে, মালয়েশিয়ার কালচারকে অপমান করতেছে, মালয়েশিয়ান মেয়েদেরকে অপমান করতেছে। সে কি এই জিনিসটা জানে? সে কখনো এই জিনিসটা জানে না। সে যদি এই জিনিসটা জানে এটা একটা রাষ্ট্রদ্রোহিতা কাজ, তাহলে সে এটা কখনো বলতে পারতো না। কারণ এগুলো হচ্ছে ফকিন্নির ফোলা, এগুলো বাংলাদেশে থাকতো, বাংলাদেশের আইন কারণ মানে নাই। এরা এখানে আসার পরে এরা মনে করতেছে যে এগুলো কোনো বিষয় না। যদি মালয়েশিয়ান গভর্নমেন্ট একবার এই বিষয়টাকে নিয়ে তদন্ত করে, তারা ভালো করে ফলো করে, দেখো সে বাংলাদেশে 50 রিঙ্গিতে কোনো মেয়েকে পায় নাই। হ্যাঁ, বাংলাদেশে এগুলো চলে না। মালয়েশিয়াতে এসে সে বলতেছে যে মালয়েশিয়ানতে এগুলো চলে, 50 রিঙ্গিতে মেয়ে পাওয়া যায়। অর্থাৎ আমাদের দেশটাকে তারা কি করতেছে? আমাদের দেশটাকে তারা খারাপ একটা দেশ হিসাবে বিশ্বের দরবারে প্রকাশ করার চেষ্টা করতেছে। এটা যদি একবার মালয়েশিয়ান গভর্নমেন্ট জানতে পারে, মালয়েশিয়ান প্রশাসন জানতে পারে, ওই ফকিন্নির ফোলা যে বাংলাদেশ থেকে এসে এখানে ভিডিও বানাইতেছে মালয়েশিয়ান ভাষায়, তার কি কোনো অস্তিত্ব থাকবে? তার কোনো অস্তিত্ব রাখবে মালয়েশিয়ান গভর্নমেন্ট? কথাগুলো একবার যাচাই বাছাই করবেন, চিন্তা করবেন আমি কি বলার চেষ্টা করতেছি। অতএব আগামীতে যদি কোথাও প্রতিবাদও করতে হয়, কোনো বিষয় নিয়ে আলোচনাও করতে হয়, সমালোচনাও করতে হয়, মালয়েশিয়ান ভাষায় এগুলো করবেন না। মালয়েশিয়ান ভাষায় এগুলো করতে যাবেন, আপনি যে কোনো সময় বিপদে পড়তে পারেন। হ্যাঁ, শুধুমাত্র একটা মোবাইল আপনার হাতের কাছে আছে, আপনি মনে করতেছেন যে পুরো দুনিয়াটা আমার হাতের কাছে আছে, আপনি টিকটক বানিয়ে সোশ্যাল মিডিয়াতে ছাড়ছেন, পরের দিন দিয়ে ঘুমাইতে পারবেন? এই যে ছাড়ছেন আপনি কি ঘুমাইতে পারবেন? যদি মালয়েশিয়ান গভর্নমেন্ট একবার এই বিষয়টাকে মানে ভালোভাবে দেখে, তারা যাচাই বাছাই করে, আপনি মালয়েশিয়ানকে অপমান করতেছেন, মালয়েশিয়ান এই কালচারকে অপমান করতেছেন, মালয়েশিয়ান মেয়েদেরকে আপনি অপমান করতেছেন। আপনি যে বলতেছেন মালয়েশিয়াতে 50 রিঙ্গিত দিলে মেয়ে পাওয়া যায়, আপনি কি উল্লেখ করছেন কোন দেশের মেয়ে পাওয়া যায়? সেটা তো উল্লেখ করতেছেন না। আপনি শুধু এটাই ভিডিও করতেছেন যে আপনার মালয়েশিয়াতে 50 রিঙ্গিত দিলে মেয়ে পাওয়া যায়। হ্যাঁ, তোমরা দেখো মালয়েশিয়াতে আসো, এই দেখো একটা মেয়ে 50 রিঙ্গিতে পাওয়া যাচ্ছে। আপনি এগুলো বলার কে? আপনার এখানে কাজ করার জন্য, এখানে কামলা দেওয়ার জন্য। আপনি এখানে মানে কোনো মেয়েদেরকে নিয়ে মানে বিজনেস করার জন্য আসেন নাই। হ্যাঁ, 50 রিঙ্গিতে একটা মেয়ে খোঁজার জন্য আপনি এখানে আসেন নাই। কথা কি বুঝতে পেরেছেন? অতএব সামনের দিকে এইসব ভিডিওগুলো বানাতে সাবধানে ভিডিও বানাবেন। লক্ষ লক্ষ টাকা খরচ করে মালয়েশিয়াতে আসছেন কামলা দেওয়ার জন্য, টাকা ইনকাম করার জন্য। আপনি এখানে এসে বড় ধরনের কিছু মনে করা নিজেকে, এটা শোভা পায় না। কখনো এগুলো করবেন না। এগুলো করতে গেলে বিপদে পড়বেন। আর বিশেষ করে মালয়েশিয়ান ভাষায় কোনো ভিডিও তৈরি করবেন না। ভিডিও তৈরি করবেন তো আপনি বিপদে পড়ছেন। আমি এগুলো প্রচার করব। হ্যাঁ, দেখেন তিনি মালয়েশিয়ান ভাষায় এই কথাগুলো বলতেছে। হ্যাঁ, আমি বলতেছি এগুলো সাবধান, সতর্ক থাকবেন। আল্লাহ হাফেজ।